ঠিকই বলেছেন, ভারত চুর। মানে আইসিসি বাংলাদেশকে মাঠটা পর্যন্ত দেখতে দেয় না। ইন্ডিয়া কি করে 196 করলো? বাংলাদেশকে প্র্যাকটিস করতে দিচ্ছে না, ইন্ডিয়াকে তারা বাড়তি সুবিধা দেয়। এটা কত বড় একটা অন্যায় বাংলাদেশের সাথে। এটা তো পুরো চুরি হয়েছে। যদি আইসিসি পক্ষপাতিত্ব করে তাহলে এই বিষয়টা খুবই খারাপ লাগে। আইসিসি এবং বিসিসিআই জড়িত আছে, এর মধ্যে গোপন রহস্য আছে, এর তদন্ত হওয়া উচিত। মাঠে গ্রাউন্ড বুঝতে দিচ্ছে না, উইকেট বুঝতে দিচ্ছে না। আইসিসি কি করতেছে? ইন্ডিয়ার পক্ষে সবসময় কথা বলতেছে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, দূর, এটা খেলা হলো? এটা তো পুরো চুরি হয়েছে, চুর হয়েছে। ঠিকই বলেছেন, ভারত চুর আর আপনারা চানাচুর। সত্যি কথা বলুন তো দাদা, ওই পিজে কেউ 196 রান করে? ওই পিজের অ্যাভারেজ ফার্স্ট স্কোর হলো 157। তাহলে ইন্ডিয়া কি করে 196 করলো? নিশ্চয়ই এখানে আইসিসি এবং বিসিসিআই জড়িত আছে, এর মধ্যে গোপন রহস্য আছে, এর তদন্ত হওয়া উচিত। আপনাদের যে ব্যথা, সেই ব্যথা বুঝি, তার সমবেদনার সঙ্গে আমিও সমব্যথিত। এর একটা তদন্ত হওয়া উচিত। বাংলাদেশ যখন টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে দিল, ওই যে টাইমটা ছিল না, আমার মনে হয় ওই সময় পিজে কিছু একটা করে ওইটাকে ব্যাটিং পিচ বানিয়ে দিয়েছে। ইন্ডিয়া 196 করেছে, ঠিক আছে। তারপরে বাংলাদেশ যখন ব্যাট করতে আসবে, ওর মধ্যে ছিল 15 মিনিট টাইম। 15 মিনিট টাইমে ব্যাস ওটাকে বলিং পিচ করে দিয়েছে। আরে বলিং পিচ করেছে ঠিক আছে, তা বলে বুমরা অত জোরে বল করবে? হ্যাঁ, এটা তো আইসিসি তো একটা রুলস করে দেবে না? আরে এরকম কম ইকোনমিক রেটে বল করবে, যেখানে আমাদের মুস্তাফিজুর রহমান ছিল কি 10-এর অ্যাভারেজে রান দিয়েছে, বুমরা সেখানে 4 ইকোনমি রেট। এটা টি20 হচ্ছে না টেস্ট খেলা? না সত্যি বুমরার এগেনস্টে পদক্ষেপ নেওয়া উচিত। প্রথমত অত বল করেছে, তারপরে ঋষাদ যখন ব্যাট করতে এসছিল তো তখন খুব ভালো খেলছিল, তো দুম করে রোহিত শর্মা কেন বুমরাকে টেনে ঋষাদকে আউট করলো? এবং আউটই করবি ভাই, আস্তে বল কর, অত জোরে বল করছিস কেন ভাই? ওরা তো খেলতে এসছে না। রোহিত শর্মা নিজেও কমেন্টস করেছে, ভাই সবে তো একজনকে আউট করলাম, খেলতে এসছে, খেলতে তো দে না। সত্যি এটা মেনে নেওয়া যায় না, সেটা বুমরা বলুন আর সেখানে আপনি অক্ষর প্যাটেল বলুন। তারপরে কি হলো? কুলদীপ যাদব। আরে ভাই, একটা স্পিনের একটা লিমিট থাকে। তুই 2 ডিগ্রি ঘোরা, 3 ডিগ্রি ঘোরা, তুই সেখানে 3.6 ডিগ্রি ঘোরাচ্ছিস, এটা কিভাবে হয়? সব কিছু একটা রুলস থাকে না, কোনো কিছু বেশিও ভালো না, কোনো কিছু কমও ভালো না। তাহলে অ্যাভারেজ। তাহলে প্রথমে যখন তানজিদকে আউট করলি, তাহলে বলটা অত ঘোরানোর দরকার কি ছিল? আর তুই তো অফ স্পিন করিস, তো সেখানে লেগ স্পিন হলো কি করে? হ্যাঁ, এটা তো রুলস হওয়া উচিত না? যে বলার অফ স্পিন করবে সে অফ স্পিন করবে, তার মধ্যে আবার তুই গুগলি মারছিস না ভাই। এইগুলো তো মেনে নেওয়া যায় না। যতই আমি ইন্ডিয়ার ফ্যান না, বাংলাদেশের সঙ্গে চুর হয়েছে, জানি ওরা চানাচুর, কিন্তু চুর হয়েছে। কিন্তু হ্যাঁ, এই জিনিসগুলো ঠিক না। তারপরে শুভম দুবে, ভাই তুই আউট অফ ফর্মে, তোকে আজকেই ব্যাট করতে হলো? হ্যাঁ, তবে তুই এত বড় 6 মারলি, আর তুই এত লম্বা, তোর লম্বা এই হাইট নিয়েও তো একটা প্রশ্ন হওয়া উচিত। তুই এত লম্বা হয়ে তোকে ক্রিকেট টিমে কেন জায়গা দিয়েছে? আইসিসি তো রুলস করা উচিত যে 6 ফুটের নিচে যারা থাকবে তারাই ক্রিকেটে চান্স পাবে। তোর তো বাস্কেটবল এইসব জায়গায় খেলতে যাওয়া উচিত। হ্যাঁ, তুই আজকেই তোকে ফর্ম ফিরে আনতে হলো? হ্যাঁ না, এইগুলো দাদা একদম মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এগুলো কি হচ্ছে কি? হ্যাঁ, যত রাজ্যে চুর আর এই চানাচুরদের কষ্ট বাড়াচ্ছেন। এই কষ্টের কথা, অত্যাচার, অপমান, নিপীড়নের কথা তারাও হয়তো আপনাদের সামনে এসে বলবে। হ্যাঁ, ওদের বাঘ তো ভয়ে পালিয়ে যাচ্ছে, বাঘ বলছে থাকবো না। না, এই কষ্ট মেনে নেওয়া যাচ্ছে না। ভাত দিতে পারি নাই, খাইতে পারি নাই। তারপরে আসলো আমাদের কোথায় সেই হার্দিক পান্ডিয়া। আরে ভাই, তোর পার্সোনাল লাইফে প্রবলেম চলছে, প্রত্যেকটা মানুষের লাইফে প্রবলেম চলে। প্রত্যেকটা মানুষ যেমন সেই রাগটা অন্যের ওপরে
মেটায়, তুই কি করলি? বাংলাদেশ বলারকে তুলো ধোনা করে ছাড়লি। এটা কি উচিত ভাই? 27 বলে 50 রান কেউ করে? ওরকম একটা মানসিক পরিস্থিতি তোর তো টুকে টুকে খেলা উচিত ছিল, যাতে আর 30টা রান কম হয়, যেন বাংলাদেশ রানটা চেস করতে পারে। তোর কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? তুই কি তোর পার্সোনাল রাগটা পুরোটাই বাংলাদেশের বলারদের ওপরে ঝেড়ে দিলি। আর ঝাড়লি তো ঝাড়লি, এমনভাবে ঝাড়লি যে রানের টার্গেট 196 করে দিলি। ভাই কি হচ্ছে কি? ওরাও তো খেলতে এসছে। আর একটা জিনিস আইসিসিকে বলি যে ভাই এই রুলসগুলো চেঞ্জ করুন। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, ইন্ডিয়া র্যাঙ্ক 1, বাংলাদেশের র্যাঙ্ক 9, মানে 9 টাইমস বেশি বাংলাদেশের র্যাঙ্ক। তা কখনো হয় এটা? একটা র্যাঙ্কিং 1 টিমের সঙ্গে র্যাঙ্কিং 9-এর আপনারা ম্যাচ ফেলছেন, আর ম্যাচ ফেলবেন তো ফেলবেন, তাদের তো কিছু ডিসকাউন্ট দেওয়া উচিত। যেমন আমাদের ইন্ডিয়াতে আমরা জানি সংখ্যালঘু মানুষদের জন্য বা যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য, যেমন এডুকেশন থেকে শুরু হোক, কিছু পয়সা দিয়ে হেল্প করা হোক, তাদেরকে তো কিছু চাকরি বাকরির ক্ষেত্রে কিছু মানে কম মার্কস পেলেও তাদেরকে এগিয়ে রাখা হয়, যেন তারা পিছিয়ে পড়া সমাজের মানুষগুলো এগিয়ে যেতে পারে। না, আপনারা এরকম রুলস করুন না। ইন্ডিয়া যখন 1 র্যাঙ্কিং বাংলাদেশ খেতে আসছে ভাই, অ্যাটলিস্ট ওদের আরও প্রথমের যে ওপেনার ব্যাটসম্যান অথবা সাকিবুল হাসান অথবা লিটন দাসকে আর একবার করে ব্যাট করার সুযোগ করে দিন না, তবেই তো ম্যাচ বরাবরই হবে। না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। কোনো মতে ম্যাচ বরাবরই হয়নি, কোনো মতে ম্যাচ ফেয়ার হয়নি। ম্যাচ ফেয়ার হলে বাংলাদেশকে আর একবার ব্যাট করতে দেওয়া উচিত ছিল। আমার তো মনে হয় আর একবার ব্যাট না করতে দিল, আরও 2 ওভার 3 ওভার আর 5 ওভার এক্সট্রা দেওয়া উচিত ছিল। কারণ বাংলাদেশের র্যাঙ্ক 9, ইন্ডিয়ার র্যাঙ্ক 1। তাহলে এই পিছিয়ে পড়া টিমগুলো কি কোনো দিন কি এগিয়ে পড়া টিমকে হারাবে না? হ্যাঁ, এরা কি খেলতে আসেনি? এরা কি জিততে আসেনি? জানি খেলায় হার জিত আছে, তাহলে এদের একটা দিন জিতিয়ে দিলে কি হতো? না ভাই, আইসিসি তোমাকে এইসব রুলস বদলাতে হবে। হ্যাঁ, আর বিসিসিআই তোমাকে বলছি, এই যে চুরচুর করছো চানাচুর, হ্যাঁ, এই চানাচুরদের কষ্ট তোমাদেরকেও বুঝতে হবে। এবং আমরা ভারতবাসী হিসাবে সমব্যথিত। আমরা আগামী দিনে চাইবো আইসিসি যেন নতুন রুলস চালু করুক, মানে এরকম 1 নম্বর টিমের সঙ্গে খেলতে আসার সময় যেন বাংলাদেশের মতো টিমগুলোকে 2বার ব্যাটিং করার সুযোগ দিয়ে দিক, অথবা 5 ওভার এক্সট্রা দেওয়া উচিত, যাতে তারা যেন সেই রানটাকে চেস করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে যেমন জোরে বল করা যাবে না, তারপরে অত স্পিন করা যাবে না, তারপরে অত ভালো ফিল্ডিং করা যাবে না, এই সব ধরনের কিছু রুলস করে দেওয়া উচিত। এবং এই রুলসের সঙ্গে সঙ্গে কিছু পেনাল্টি, মানে জোরে বল করলে 5 রান এক্সট্রা পাবে উইক টিম, তার সঙ্গে সঙ্গে যদি কেউ যদি স্পিন বেশি করে তাহলে 5 রান এক্সট্রা পাবে, ভালো ফিল্ডিং করলে তারও পেনাল্টি পাবে। না, এইসব নিয়মগুলো আসা উচিত, কারণ পিছিয়ে পড়া টিমগুলোকেও তো এগোতে হবে না। তারা তো সারা জীবন পিছিয়ে পড়ে থাকতে পারে না। প্রত্যেক দেশের সরকার যেমন পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু ভাতা দেয় বা কিছু সুযোগ সুবিধা দেয়, এদেরও দেওয়া উচিত। হ্যাঁ, আর চানাচুর আপনারা টেনশন করবেন না, আর আপনারা একদম কিছু মানে মনে লাগাবেন না। আমি জানি অলরেডি এক ভাই কমেন্টস করে রেখেছে যে ইন্ডিয়াকে মানে পাশের পিচে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল, বাংলাদেশকে দেওয়া হয়নি। ঠিকই, মানে সত্যি কথা বলতে মানে এত মানে বড় কষ্ট হয়, মানে এরকম ধরনের নাইনসাফি করে, হ্যাঁ, আমাদের পাশের ভাইদের সাথে। তার বড় ভাইরা তো অলরেডি লুটিয়ে গুটিয়ে পুটিয়ে একদম করাচি চলে গেছে, কিন্তু তারপরেও ছোট ভাই হিসাবে তারা আপনাদের দিকে তাকিয়েছিল। আপনাদের সঙ্গেও যখন এরকম চানাচুরগিরি হলো, তো এগুলো মেনে নেওয়া যায় না। আর আশা করি আপনাদের যাত্রা শুভ হোক এবং আপনারা ঠিকঠাকভাবে আপনাদের দেশে পৌঁছান। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।